এরপরে আল্লাহ রসুল বলছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সিওয়াহু। আল্লাহ নবী বলছেন, রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে তাহলে ওই ব্যক্তির আমলনামায় একটা ফরজ ইবাদতের সমান সব লেখা হয়। আবার বলছেন, কেউ যদি আমার আদ্দা ফারিজাতান ফীহি কানা কামান আদ্দা সাবঈনা ফারিজাতান ফিমা সিওয়াহু। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রমজান মাসে একটা ফরজ ইবাদত করে অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সব হবে তার আমলনামায় সেই সব লেখা হয়। একটা নফল ইবাদত যদি করে তাহলে একটা ফরজ ইবাদতের সমান সব হয়। আবার অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন, কুল্লু আমালিন ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা মিয়াতা সাবআমিয়াতা দিআফিন। এরকম আল্লাহ নবী বলছেন, বনি আদমের প্রত্যেকটা নেক আমল 1 গুণ থেকে 10 গুণ, 10 গুণ থেকে 70 গুণ, আবার 100 গুণ কিংবা 100 গুণ থেকে 700 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দেন। এই জন্য রমজান মাসে যদি কেউ নফল ইবাদত করে তাহলে একটা নফল ইবাদতের পরিবর্তে তার 70টা ইবাদতের সব লেখা হয়। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, রমজান মাসে 1 খতম কোরআন তেলাওয়াত করলে কমপক্ষে 70 বার কোরআন তেলাওয়াত করলে যে সব হয় তার আমলনামায় সেই সব লেখা হয়। যত প্রকার ওজিফা আছে, তাসবিহ তাহলিল যেটাই আপনি আদায় করবেন সেইটারে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। এই জন্য ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমান, নফল ইবাদত করলে আল্লাহ নবী বলছেন একটা নফল ইবাদতের পরিবর্তে আল্লাহ পাক ফরজ ইবাদতের সমান সব দেন। আবার আল্লাহ রসুল বলছেন, ওয়া হুয়া শাহরুস সাবরে, এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস। রমজান মাস যেটা আসতেছে তোমাদের কাছে, আল্লাহ রসুল বলছেন এটা ধৈর্যের মাস, সবরের মাস। এই ধৈর্য ছাড়া কেউ কখনো রোজা রাখতে পারে না। ধৈর্যশীল যদি আপনি না হন তাহলে তার জন্য রোজা রাখা কষ্টকর। এখন ধৈর্য যদি আপনি অবলম্বন করেন তাহলে আমাদের দেশে আর কয় ঘন্টা না হয়, 12, 14, 15, 16 ঘন্টার বেশি আমাদের দেশে রোজা হয় না। দেখা যাচ্ছে নরওয়ে 22 ঘন্টা 23 ঘন্টা রোজা রাখে। কি সুবহানাল্লাহ বলবেন না? যে নিশি সূর্যের দেশ পৃথিবীতে নরওয়ে, যেখানে 1 ঘন্টা মাত্র সূর্য অস্তমিত থাকে আর সারাক্ষণই তাদের মাথার উপর সূর্য থাকে, তাহলে তাদের দেশে 22 ঘন্টা 23 ঘন্টা রোজা রাখতে হয়। তারপরেও তারা মুসলিম, সেখানে আবার পার্শ্ববর্তী দেশেও এরকম অনেক বেশি রাখতে হয়। তাহলে আমাদের দেশে এত রোজা রাখার সর্বোচ্চ দেখা যায় 16 ঘন্টা, হয়তো একটু যখন আষাঢ় শ্রাবণ মাস এরকম আসে। কিন্তু এখন ছোট দিন, এখন এই ছোট দিন এখনো পরিপূর্ণ বড়দিন আসেনি, এরকম আমাদের এত কষ্ট হয় না রোজা রাখতে। তারপরে ধৈর্য যদি না হয় তাহলে সে রোজা, এখন রোজা রাখলে ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে। এখন আপনি যদি কোন এই পিপাসা কি সহ্য করা যায়? এই ক্ষুধা না খায় থাকা যায়? তার জন্য তো রোজা নয়, জোরে বলি নাউজুবিল্লাহ। 3 দিন না খায় থাকলেও মানুষ মৃত্যুবরণ করে না, এমনও দেখা গেছে। সে এরকম 7 দিন না খাইছিলেন, তাও দেখা যাচ্ছে শুধু পানি খেয়েও 1 মাস জীবিত ছিলেন। এরকম দৃষ্টান্ত অনেক আছে। তাই না, মানুষ না খাই থাকলেই যে শুধু মৃত্যুবরণ করে না, এখন কিছু সময় ক্ষুধা তৃষ্ণা লাগবেই। এই অনুভূতিটুকু হওয়ার জন্যই রোজা। কি জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষুধা তৃষ্ণা লাগবেই, এই অনুভূতি আপনার মাঝে আসুক, এইটার জন্যই মানুষ বুঝুক। এই জন্যই আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। আল্লাহ পাক খায় না, তিনি সকলকে খাওয়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি যে খান না, বান্দা আল্লাহর গুণে গুণান্বিত হয়। এই জন্য রোজার কত ফজিলত বর্ণনা করেছেন, অনেক ফজিলত, এগুলো অনেক আলোচনা আসবে সামনে। এই জন্য এ মাস হচ্ছে যে মহান মাস, আল্লাহ নবী বলছেন তোমাদের কাছে যে মহান মাস ছায়া ফেলতেছে, এ মাসটা তোমাদের কাছে ধৈর্যের মাস। এই ধৈর্যের বিনিময় কি হবে? অসবরু সাওয়াবুল জান্নাহ। যে এই রমজান মাসে ধৈর্যের সঙ্গে রোজা রাখবে তাহলে আল্লাহ পাকের বিনিময়ে তাকে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কাউকে যদি আল্লাহ জান্নাত দেন আর কোনো কিছু দরকার আছে? আখিরাতের সবচেয়ে বড় সফলতা হচ্ছে জান্নাত পাওয়া। কোন ব্যক্তি যদি জান্নাতি হয় এই রকম 10টা দুনিয়ার সমান সে দুনিয়া পাবে। কি সুবহানাল্লাহ বলেন? এখন কইবেন বলে এই দুনিয়া মুই চলিম কেমন করি, এই বড় দুনিয়া এই বাংলাদেশের এক কোনায় দেখলাম না, আবার সেখানে। আরে আল্লাহ পাকে এমন শক্তি দেবেন আপনি নিমেষে গোটা দুনিয়া ঘুরে বেড়াইতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক
এ পাওয়ার দিবেন। 10টা দুনিয়া যদি দেয় একটা জান্নাতীকে, তাহলে তার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সে কিভাবে সেখানে চলবে, কিভাবে ফেরবে। এরকম জান্নাতই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় সফলতা, এটাই চূড়ান্ত সফলতা। আল্লাহ রাসূল বলেন সবরু সাওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক কি করবেন, এই ধৈর্যের বিনিময়ে তাকে বেহেশত দিবেন। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া শাহরুল মুওয়াসাতি, এই মাসটা হচ্ছে সহানুভূতির মাস। একজন আর একজনের প্রতি স্যাক্রিফাইস করবে। যদি অধীনস্থ দাস দাসী থাকে তাদের উপর কাজের বোঝা হালকা করে দিবে, এবং এরকম অন্যের প্রতি যাদের ধন সম্পদ আছে তারা একজন আর একজনের প্রতি সহানুভূতি প্রদর্শন করবে। আর আল্লাহ রসুল বলছেন ও শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিনে, এটা এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মুমিনদের রিজিককে বৃদ্ধি করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। রোজাদার রোজার কারণে যে পরিমাণ ব্যয় করবে অন্য মাসে যদি আপনি ব্যয় করেন তাহলে অতিরিক্ত ব্যয় করলে হিসাব দেওয়া লাগবে, কিন্তু রোজার খাতিরে যদি আপনি ব্যয় করেন আল্লাহ পাকের হিসাব নেবেন না। তারপরে রিজকুল মুমিনে, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার রিজিককে বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, এই রমজান মাসে যদি কোনো বান্দাকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতুন লিযুনুবিহি, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। কুল্লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা আজমাইন আল্লাহর নবীকে বললেন হে আল্লাহ রাসূল, হে আল্লাহর নবী, লাইসা কুল্লুনা নাজিদু মানুফাত্তিরু বিহি সাইমু, আমরা রোজাদারকে ইফতার করানোর মতো আমাদের কোনো সামর্থ্য নাই, আমরা নিজেরাই খাইতে পাই না, তাহলে কেমনে মানুষকে রোজাদারকে আমি ইফতার করাবো, কিভাবে ইফতার করালে আমি এই সব অর্জন করতে পারি। আল্লাহ রসুল বলছেন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওবে, আল্লাহর নবী বলছেন সাওয়াবু মান ফাত্তারা সাইমান আলা মুসকাতি লাবানিন আও তামারাতিন, আল্লাহর নবী বলছেন যদি রোজাদারকে এক ঢোক পানি অথবা কি করেছেন একটা খেজুর অথবা এক ঢোক দুধ দিয়েও যদি কেউ ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তার আমলনামায় এই সব লিখবেন। যদি একটা খেজুর অথবা এক ঢোক পানি দিয়েও কোনো রোজাদারকে যদি ইফতার করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তার আমলনামায় এই সব দিয়ে দিবেন। ওয়ামান আশবা সাইমান সাকাল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, আর আল্লাহ রাসূল বলছেন কোন রোজাদারকে কোন ব্যক্তি যদি তৃপ্তি সহকারে খাওয়ায়, তৃপ্তি সহকারে ইফতার করায়, তারপরে খাওয়ায়, আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার থেকে পান করাবেন। আর এই পান করার কারণে লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, সে যতক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করেনি ততক্ষণ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। তাহলে এই যে যাদের সামর্থ্য আছে সামর্থ্য মোতাবেক আপনি সহানুভূতি প্রদর্শন করবেন, গরিব মিসকিন অসহায়কে ইফতার করাবেন, এই কারণে আপনি তাদের সমপরিমাণ রোজার সব পাবেন। এক ঢোক যদি দুধ হয়, পানি হয় কিংবা খেজুর হয়, এ দিয়েও যদি করান, আর যদি কোনো মুমিন বান্দাকে তারা দাওয়াত দেয়, আল্লাহর নবী বলছেন এই দাওয়াত গ্রহণ করাও সুন্নাত। এখন আপনি যদি কোন আমি থাকবো রোজা আর সব নেবে হয়, জোরে বলি নাউজুবিল্লাহ, এরকম ব্যক্তি অনেক আছে, আমি থাকবো রোজা আর সব নেই। আরে আল্লাহর দরবারে সবের কি কোনো ঘাটতি আছে? আল্লাহর নবী বলছেন রোজাদারের সবের কোনো ঘাটতি হবে না, আপনাকে সমপরিমাণ সব আল্লাহ দিবেন রোজা রাখার কারণে। যিনি ইফতার করাইলেন, ইফতার করার কারণে আপনার সম রোজার পরিমাণ তিনি সব পাবেন, কিন্তু আপনার সবের কোনো ঘাটতি হবে না। আপনি যে রোজা রেখেছেন আল্লাহ রাসূল বলছেন আপনার কোনো সবের কোনো ঘাটতি হবে না। তাহলে এখন এই জন্য যদি ইফতার কেউ করাইতে চায় এ দাওয়াত গ্রহণ করা সুন্নত। এখন আপনি দাওয়াত গ্রহণ করবেন, পারলে আপনি ইফতার করাবেন, ইফতার খাইবেন, দুইটাতেই সব আছে। একজনকে নেকি অর্জন করার সুযোগ করে দেন অথবা নিজে করেন,
কি বুঝছেন আমার কথা? নিজে করেন কিংবা নিজে পারতেছেন না, আপনি ইফতার করানোর সামর্থ্য নাই, তারপরে আপনি অন্যকে সব অর্জন করার সুযোগ করে দেন, আপনার সবের কোনো ঘাটতি হবে না। এরপর আল্লাহ রসুল বলছেন ওয়াহুয়া শাহরন, তোমাদের কাছে এমন একটা মহান মাস ছায়া ফেলতেছে, যে মাসটা হচ্ছে আউয়ালুহু রহমাতন, যে মাসের প্রথম দশক হচ্ছে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। এই প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র রহমত নাজিল হয়। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এর মধ্যম দশক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। 3 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তৃতীয় দশক আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আজকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। 3 দশক, যেটা 3টা 10, 3 10 30, এই তৃতীয় দশকে বলছেন ওয়া তাকাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন।